বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ খুব একটা দরকারি জিনিস দেখাবো, যেটা হচ্ছে শিং মাছ পরিষ্কার করা। আর শিং মাছ পরিষ্কার করা আসলে বিভিন্ন রকমভাবেই করেছি, তবে আজকে হঠাৎ করেই মনে হচ্ছিল যে সিরিজ কাগজ দিয়ে ঘষলে কেমন হয়। তো আসলে ঘষতে ঘষতে অনেকগুলো মাছ ঘষা শেষ, তখনই মনে হয়েছে। আর শেষ মুহূর্তে আমার সিরিজ কাগজটাও ক্ষয় হয়ে গেছে, যেটা নরম হয়ে গেছে। যখন নতুন সিরিজ কাগজ ছিল, একটা দুইটা ঘষাতেই পুরা পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমার সিরিজ কাগজটা একটু শেষের দিকে, তো এত সুন্দর পরিষ্কার হয় আমি অবাক হয়ে গেছি। কারণ এর আগে যে যেটা জালি আমরা থালা বাসন মাজি, ঝামা, ওটা দিয়ে ঘষতাম, তো ওটা দিলে এত বেশি ভালো পরিষ্কার হয় না। আর সিরিজ কাগজ যখন সুন্দর নতুন, তাই একটু ছোট্ট করে ছিঁড়ে নিয়ে একটা কি দুইটা ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়। এখন আমার হাতে যেটা আছে সেটা একেবারেই ক্ষয় হয়ে গেছে, কারণ অনেকগুলো মাছ ঘষেছি। তো এইভাবে যারা আগে ওল্টো সিস্টেমে ঘষতেন বা পেঁপের পাতা বা যাই দিয়ে করতেন, তো আমার প্রথম দিন শিং মাছগুলো পেঁপের পাতা দিয়ে করেছিলাম। গাছে কয়েকটা পেঁপের পাতা ছিল, সেগুলো দিয়ে। তো এখন আজকে পেঁপের পাতা নিয়ে কী দিয়ে কী করবো বুঝে পাচ্ছিলাম না। হঠাৎ করেই মাথায় আসছে যাচ্ছে সিরিজ কাগজ আছে ঘরে, এটা দেখে একটু পরিষ্কার করি। তো ছোট্ট একটু কেটে নিয়েছি, তো ভালোই পরিষ্কার